নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দেখুন সবুজ শাকের ডাঁটার আলু দিয়ে পোস্ত বানাবো। তার জন্য ডাঁটা, আলু, পোস্ত আর কাঁচা লঙ্কা, তার সাথে সরিষার তেল নিয়েছি, একটু সামান্য হলুদ আর লাগছে নুন, তার সাথে লাগছে একটু কালো জিরে। সব থেকে প্রথমে দেখুন আমি তাওয়াটা নিয়ে নিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে, সামান্য সরিষার তেল দিলাম। সরিষার তেলটা দেখুন গরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে কালো জিরাটা দিয়ে দিলাম। কালো জিরাটা দেওয়ার পরে দেখুন কালো জিরাটা ফুটে গেছে। এরপরে আমি হালকা করে হলুদ দিলাম, যাতে আলুটা দেওয়ার পরে তেলের ছিটাটা না পড়ে। দেখুন আলুটাও দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পরে কিছুক্ষণ ধরে নেড়ে নেব। আঁচটা কিন্তু হাই টু মিডিয়ামে রাখবো। দেখুন এরকম করে আলুটা নেড়ে নেব। এই ডাঁটা পোস্তটা খুব ভালো লাগে খেতে। দেখুন নাড়ানো হয়ে গেছে আলুটা। এরপরে একটু ঢাকা দিয়ে দেব। দেখুন 2-3 মিনিটের মতো ঢাকাটা দিয়ে দিয়েছি। ঢাকাটা দিয়ে দেওয়ার পরে আবারও আমি নেড়ে নেব। হালকা ভাজাটা হয়ে গেছে। কিছুটা আলুটা ভাজা হওয়ার পরে ডাঁটাটা দেবেন। এই শাকের ডাঁটাটা খুব নরম হয় আর খেতেও খুব মিষ্টি হয়। তো দেখুন আমার আলুটা কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি একটু সামান্য হলুদটা দেব। তখন একটু তেলে দিয়েছিলাম, খুব বেশি দেব না। পোস্তটা হালকা হলুদ আমি দিই, আপনারা হলুদ নাও দিতে পারেন। হলুদ দিলে কি একটু ভালো লাগে। তার সাথে আমি নুন দিয়ে দিলাম। দেখুন নুনটা দেওয়ার পরে আবারও একটু নেড়ে নেব। খুব বেশি নাড়ার দরকার নেই, আমার ভাজাটা মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি ডাঁটাগুলা দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলা দেওয়ার পরে আবারও নেড়ে নেব। দেখুন নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে জলটা দিয়ে দিয়েছি। দেখুন জলটা দেওয়ার পরে আবারও নেড়ে পরে ওই 10 মিনিটের মতন মিডিয়াম আঁচে ফুটতে দেব। দেখুন প্রায় 10 মিনিট হয়ে গেছে, জলটাও কমে এসছে। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এরপরে নেড়ে নিলাম ভালো করে। এরপরে আমি পোস্তটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আঁচটা কিন্তু কম রাখবো। দেখুন কম আঁচ করে দিয়েছি। হালকা উপর থেকে আমি সরষের তেল দিলাম। সরষের তেল দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নেব। এই ডাঁটা আলু পোস্তটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। এই ডাঁটাগুলো খুব মিষ্টি হয়। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখুন। এরপরে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি পোস্তটা, না তো ওটাতে আরও শুকিয়ে যাবে কড়াইটাতে। যদি আমার ডাঁটা আলু পোস্তটা আপনাদের ভালো লাগে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল।